Same, but plain. No money, no honey. Good girl goes to heaven. Bad girl goes to Bangkok. I hope তোমরা বুঝতে পারছো কি নিয়ে ভিডিওটা। না আমি প্রথমেই বলছি, চুপ, তাড়াতাড়ি কমেন্ট করো কি নিয়ে ভিডিওটা, কি নিয়ে, কেন বললাম। যতই নকল করো লাভ নেই। ভালো জিনিসের মানুষের ভালোটা নকল করতে হয়, কপি করতে হয়। যার ভালো তার। দিশুর অনেক ভালো গুণ আছে। যখন কেউ প্রবলেমে পড়ে তখন সে ফুটানি মেরে ঘুরে বেড়ায় না, কিছু কেনাকাটা করে না, মস্তি করে না। যখন কেউ সমস্যায় পড়ে, টেনশন থাকে, চিন্তায় থাকে, কান্নাকাটি করে, সামনের মানুষটার এত প্রবলেম হচ্ছে, কি করলে আমার জন্য, আমি যদি কিছু করি আমি কতটা তাকে সাপোর্ট দিতে পারবো দূর থেকেও। ও জানতো, দিশু জানে যে ওর যদি ওর জীবনে থাকে সারা জীবন বেচারা এইভাবে ফাঁসবে। ভাইয়ের কথা বলছি। সো ও নিজেকে পুরো গুটিয়ে অন্য জায়গায় সেপারেট করে নিয়েছে। ও ভাই বেরিয়ে গেছে, এবার মুক্ত, ও ওর মতো থাকুক। বোঝা গেছে? কিন্তু আজকের ডেটে প্রীতমদের যেরকম একটা সিচুয়েশন হয়ে রয়েছে, সেই সময় যে ওকে এত ভালোবাসে, ভাই প্রীতমও কিন্তু লাইভে বলেছে যে ও নাকি এত ভালোবাসে, মানে সবার জন্য লড়ে যেতে পারে। সত্যি প্রীতম, আজকে তোকে আমি বলছি, সত্যি ভাই তুই কিন্তু ভুল চিনেছিস। সিরিয়াসলি, হ্যাঁ, এত মারামারি, এত প্রবলেম, এত বাজে ওয়ার্স্ট সিচুয়েশনে এখন প্রীতমের ফ্যামিলি দাঁড়িয়ে আছে। সো কল তাদের ফ্যামিলির যে লক্ষ্মী, সেই লক্ষ্মী কপি করেছে, স্বপ্ন পূরণের কপি। ভাই আমার ভীষণ হাসি পাচ্ছে। আমি গত 3 দিন ধরে জানি এই স্বপ্ন পূরণটাই হবে। ভেবেছিলাম ভিডিওটা করবো, কিন্তু 2-3 দিন ধরে আমার বাচ্চার বার্থডে, পূজার বার্থডে সব কিছু মিলিয়ে আমার পক্ষে পসিবল হয়নি। মানে ইতনা কপি, হ্যাঁ, এত কপি কে করে ভাই, এত কপি কে করে? প্রীতম গাড়ি কিনলো, গাড়ি কিনতে হবে। দিশানি স্কুটি কিনলো, ওকে স্কুটি কিনতে হবে। ভাই এত কপি, ভালো জিনিসও তো কপি করা যায়। দিশানি যেমন শান্ত শিষ্ট, মানে একটা ভদ্র মেয়ে, ভালো মেয়ে, কারুর জীবনে ফালতু অশান্তি দেয় না। এত জেলাসি দিশানিকে নিয়ে, যে দিশানির নামে ফেক কেসেরও একটা লিমিট হয়। এমন কেস দিয়েছে, এমন বাজে জঘন্য নিন্দনীয় কেস দিয়েছে, মানে বেল হবে না এরকম কেস দিয়ে রেখে দিয়েছে। শুধুমাত্র ওর পাশে যে মানুষটা দাঁড়িয়ে রয়েছে, সেই মানুষটার, মানে সত্যি কথা, সৌরভের মতো সত্যি ছেলে হয় না। পাস্ট, ওর যে কোনো মানুষের পাস্ট থাকে, দিশানির পাস্ট নেই। আমাকে অনেকে আগের দিন ভিডিওতে এসে অনেক কিছু কমেন্ট করেছো, ইনস্টাগ্রামে অনেক কিছু পাঠানো হয়েছে, বাট স্টিল আমি এই জন্যই বলছি, প্রতিটা মানুষের জীবনে পাস্ট থাকে। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আজকে যেটা আমার প্রেজেন্ট, সেটা কালকে আমার পাস্ট হবে, এটা খুব নর্মাল ব্যাপার। পাস্ট সবার লাইফে থাকে। যাই হোক, এই টপিকটা নিয়ে অন্য ভিডিও করব, বাট আমার এটাই বক্তব্য। তাহলে এবার ও চিঙ্কি মাসিকে এবার কি খুঁজতে হবে? উকিল জামাই খুঁজতে হবে, হাইকোর্টের উকিল জামাই। কারণ বিয়ে করছে, দিশানির লগে বিয়ে হচ্ছে, দিশানির তো রেজিস্ট্রি হইয়া গেল, তোমার মেয়ের তো এখনো হইল নাই, তাহলে কি করবে? বাপরে বাপ, কি কপি করে ভাই! হ্যাঁ, এত কপি। আমার যাকে পছন্দ নয় আমি তার কিছু দেখবই না, তার মতো হওয়ার চেষ্টাই করব না, তার কিছুই চাই না আমার। সে যেটা করবে উল্টে আমি তার থেকে 3 গুণ ওপরে গিয়ে কিছু করব। বাইক কিনতে পারতো, স্কুটি না কিনে বুলেট কিনতে পারতো, হায়াবুসা কিনতে।
আমি যাকে স্ট্যান্ড করতে পারবো না সে যেটা কিনবে সেটাই আমাকে করতে হবে, সে যেটা করবে। যতটুকুনি চাদর ততটুকুনি তো পা ফেলবে। আর চাদরই বা এত করে কি করে হয়? অর্ধেক সময় ভিডিও দেয় না একটা মানুষ। এবার আমি মেন পয়েন্টে আসি। একটা মানুষ যতই সাবস্ক্রাইবার হোক, ভিউজ কিন্তু কত যাচ্ছে না যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, ভিডিওই দেয় না। ওখান থেকে ওঠ, পরিষ্কার জল নেই, ও ভিডিওই দেয় না, দিনের পর দিন ভিডিও দেয় না। সেইটাই ভিডিও দেয়, যেটুকু ভিডিও দেয় তাতে যা ভিউজ হয় তাতে হাউ আমি জানতে চাই কি করে ভাই, কি করে ভাই রেগুলার ভিডিও দেয়। দিশানিরটা যেমন আমি পুরো মানে দিশু যখন স্কুটি নেয়, দিশুর এই 1 মাস যাবত কত ইনকাম হয়েছে থ্রু দ্য প্রমোশন। সরি দিশু, তোর যা হয়েছে তুই সব কিছু আমাকে বলতিস। সো পুরোটাই জানি ও প্রমোশন করে, ওর কোথা থেকে কোন চ্যানেল থেকে, ইনস্টাগ্রাম থেকে, ফেসবুক থেকে কোথা থেকে কি ইনকাম হয়েছে পুরোটা জানতাম, মানা যায়, পুরোটা মানা যায়। কিন্তু এর তো ভাই এ তো কোথাও কিছু দেয় না, রেগুলার ভিডিও দিচ্ছে, রেগুলার করছে, হ্যাঁ মানা যায়, ভালো ভিউজ আছে, সব মানা যায়। কমেন্ট বক্স অফ থাকলে এমনি ভিউজ কমে যায়। তারপরেও ওয়াও कैसे हो सकता है, কি করে হচ্ছে ভাই এত জেলাসি, মানে এত, আমার গালগুলো গরম হয়ে গেছে আমার হাসতে হাসতে। এত জেলাসি ভাই, এত জেলাসি। হ্যাঁ, ভালো কিছু তো শেখা যায়। যাকে এত মানে পতিব্রতা পত্নী যে হতে চেয়েছিল, এখানে মাং ভরি সিন্দুর, এখানে সিন্দুর, আমি পতিব্রতা পত্নী, তো তার তো এইটুকু উচিত। ওদের এই খারাপ সিচুয়েশনে রাগ জিদ সমস্ত কিছু ছাড়িয়ে, আমার বাড়ি আমার সংসার, তোমাদের এই খারাপ অবস্থা, আমি তোমাদের কাছেই থাকবো। ঝগড়ার জায়গায় তোমরা আগে সমস্ত কিছু ঠিক হও, তোমাদের শরীর সুস্থ হোক, তোমরা ভালো থাকো, আমি তারপর আবার চলে যাব। এটা তো করা যেতেই পারে। প্রীতমের এত খারাপ ওয়ার্ড সিচুয়েশন, এই সময় প্রীতমের ইনকাম বন্ধ, মানে ইউটিউব চলছে না, ইনকাম বন্ধ। ও যেটা করেছে যত ওটা প্রশাসনের হাতে আছে, যখন হওয়ার চ্যানেল খুলবে, যখন যেটা হওয়ার তখন সেটা হবে। কিন্তু অ্যাজ এ ওয়াইফ কি উচিত? আমার বরের ইনকাম বন্ধ, আমার তো চ্যানেল আছে, আমি আমার চ্যানেল থেকে ইনকাম করব। আমরা এখন কি করে লাইফ চালাচ্ছি, আমরা এখন কি করছি, আমরা কত দূর কিভাবে আমাদের জীবনটা চলছে, এটা তো দেখানো যেতেই পারতো। যদিও আমি শুনেছি তারও নাকি চ্যানেল মানে ভিডিও করার কথা নয়, কিন্তু তবুও সে কিন্তু করেই যাচ্ছে, ডাজন্ট ম্যাটার। তার অ্যাকচুয়ালি ভালো লাগে না তার শ্বশুর বাড়িতে গিয়ে নিজের মুখ দেখানো, কিন্তু তার খুব ভালো লাগে। তখন তার সোশ্যাল মিডিয়া ভালো লাগে না, আমি সোশ্যাল মিডিয়া চাই না, আমি এটা চাই না, আমি ওটা চাই না, তখন সব ফিরিস্তি চলে আসে, সমস্ত ফিরিস্তি চলে আসে। বয়ফ্রেন্ড হোক বা বর হোক, যেই করবে সোশ্যাল মিডিয়া তার ভালো লাগে না, কিন্তু আমি সোশ্যাল মিডিয়া করব, আমার মা করবে, আমার গোটা গোষ্ঠী করবে, কিন্তু আমার বর বা বয়ফ্রেন্ড সোশ্যাল মিডিয়া করতে পারবে না, বা আমার শ্বশুরবাড়ি সোশ্যাল মিডিয়া করতে পারবে না। ইয়ে কেসা বাত হ্যাঁ ভাই। এখন তো বুঝতে পারছি, তখন সেই সময় পুরনো আগের শাড়ি পরে যেভাবে ভিডিওগুলো ছিল, এ ভাই বিট্টু তুই পুরো ইউজ হয়ে গেছিস ভাই। ওরা দুজনা করতো, তোকে নিয়ে ওদের কপি করতো, আমি ভাই বুঝতে পেরে গেছি ভাই। গাড়ি টাড়ি কেনা শুধু কপি নয়, রিলসও কপি হতো ভাই। ওরা যেটা করছে, ওরা ঘুরতে গিয়ে কোথাও করছে, শাড়ি পরে পাঞ্জাবি পরে করছে, এরা সেটা শাড়ি পাঞ্জাবি পরে করতো। মানে পুরো বিট্টুকে ইউজ করে নিয়েছে। তারপরেও বিট্টুকে ভালো কথা, কাউকে ইউজ করলে অ্যাটলিস্ট তার মানে তাকে তো একটা জায়গা দেওয়া উচিত, সেই ছেলেটাকেও ছাড়েনি। এরা কাউকে ছাড়ে না, কাউকে না, এদের জীবনে আসা কাউকে এরা ছাড়ে না। পূজা হোক, সেটা কুন্তলরা হোক, সেটা মধুও অনেক করেছিস বন্ধু, সব কটাকে ইউজ করে, তারপরে পেছনে 3 লাখ দেয়, বলে খারাপ, ওরা আমাকে ইউজ করেছে, আমার ফেস ইউজ করেছে। ভাই তুইও তো ওদেরকে ইউজ করেছিস, হ্যাঁ
একটা মেয়ে দিশানি তার বরের সাথে তারাপীঠে গেছে, তার শ্বশুর বাড়িতে ছিল, সে কলকাতায় এসেছে, পূর্বাশার বাড়ি গেছে, সে নাকি সেই সময় ভুলভাল কাজ করেছে। মানে প্রমাণ দিতে গেলে অজস্র, ওই ডেটগুলো যেই ডেটে যে সমস্ত কথা বলেছে সেই সমস্ত টাইমে দিশানি কোথায় কোথায় ছিল, যাদের সাথে ছিল তারা সবাই বলে দেবে। সব থেকে বড় বিষয় হচ্ছে তার বর নিজে তার পাশে ছিল 24 ঘন্টা, তারপরেও এরকম ফেক জালিয়াতি কেস। মানে সাবাস ভাই সাবাস। আর কাকা মানে চুম্মেশ্বর কাকা, মাস্টার মাইন্ড, সব কিছুর মাস্টার মাইন্ড হচ্ছে কাকা। পেছনে বসে কাকা খেলে যাবে, ও আর কেসের পর কেস দেবে কাকা। কাকা কেস পেলেও কিছু যায় আসে না, কটা কে কেস দেবে দেখে নেবো। সেই জন্যই না দুজনের চ্যানেল চলছে, বারণ করা আছে তবুও চলছে, কারণ কিচ্ছু যায় আসে না, সব তো আমার পকেটে। ও কাকা কতদিন পকেটে রাখবে কাকা, একদিন না একদিন সব বেরোবে তোমার। পাপের ঘোড়া বলে না প্রীতমের মাসি, পাপের ঘোড়া ভরে গেছে, যেদিন পাপের ঘোড়া তোমার ভরবে ওরে বাবা রে, সেই দিন দেখবো, অনেক দেখবো মজা। সবার পাপের ঘোড়া ভরে গেছে, সবার ভরে গিয়ে তারা পাচ্ছেও। এবার তোমার টাইম, তোমাদের টাইম যখন আসবে সেদিন শুধু এরকম এরকম করে এরকম এরকম করে হয় না, ওই যে ঘুড়ি সুতো এরকম এরকম করে ইয়ে করে, কি বলে এটা, কি এমনি এমনি করে টানে না হাতের মধ্যে, এমনি এমনি করে ঘুড়ির সুতোগুলোকে সেই ঘুড়ি এসে পড়লে লপটায় আমরাও লপটাবো, ওরও কিছু একটা বলে ভাই, মনে নেই আমার। ওটাই করব, বিলিভ মি, ওটাই করব আমরা। কারণ সব থেকে বেশি যদি কেউ পাপ করে থাকে পুরো সব ফ্যামিলি সব জায়গায়, সেটা হচ্ছে এই ফ্যামিলিটা। এদের যেদিন পাপের ঘোড়া ভর্তি হবে, এদের যেদিন শাস্তি হবে, এখান থেকে একটা নিঃশ্বাস বেরোবে শান্তির, বিয়ের পর থেকে। আর প্রীতম যাকে ভাই তুই চ্যানেল খুলে দিয়েছিস, সে তোর পেছনে এতটা করে দিয়েছে, এক হাত করে দিয়েছে, এটা মানে চিন্তার বিষয় আছে। কিন্তু প্রীতম তুই একটু চিন্তা করে দেখিস, তুই যাকে খুলে দিয়েছিস, মানে শাশুড়ি হওয়ার আগেই শাশুড়িকে খুলে দিলি, মাসিরে খুলে দিলি, সবাই মানে আছলা দিয়েছে তোকে বাস। যাই হোক ভালো, এবার তাহলে নেক্সট অভিযান এই চক্করে, যেহেতু দিশানির আবার বিয়ে হয়ে গেছে, এই চক্করে হয়তো খুব তাড়াতাড়ি ভাইও হয়তো ডিভোর্স পেয়ে যেতে পারে, দিয়ে তারপর হয়তো কোনো আরও এক উকিল ভাই, আবার কোনো উকিল ভাই আসবে, ভাই দাদা যাই হোক না কেন বন্ধু, সে আবার আসবে, তাকে বিয়ে করতে হবে। কারণ দিশানি তো বিয়ে করে খুব হ্যাপি, দিশানির আঙুল পুড়ে গেলেও না, আমি এটা বলে গেলাম, যদি হাতটাও একটু পুড়ে যায়, ছেলেটা নিজে হাতে রান্না করে, পরের দিনে কাজের লোক রেখে দেয়, যে তুমি কাজ করবে না, তোমার আঙুল পুড়ে গেছে। এই ভালোবাসাটা কি তুই পাবি তুই এই ভালোবাসাটা আদেও পাবি? আমার মনে হয় না। 10 জনকে কাঁদিয়ে কষ্ট দিয়ে কেস দিয়ে হয় না, পাওয়া যায় না, জোর করে কিছু হয় না। চেয়েছিলিস তো ভালোবাসতে, ভালোবাসাটা জোর করে ভালোবাসা নিয়ে নেওয়া যায়, সেই জোরটা না, সেই জোরের মতো জোর থাকবে, যে আজকে তোমাদের খারাপ সিচুয়েশন, আমি তোমাদের পাশে থাকবো, যা হওয়ার হবে, তোমরা আগে সমস্ত প্রবলেম থেকে বেরো, তারপর আমি তোমাদের জীবন থেকে বেরিয়ে যাব। হয়তো ইনকাম কম হতো যখন মেয়েটা থাকতো, ইনকাম অনেক কম হতো, কিন্তু শান্তি ছিল। এমন লক্ষ্মী ঘর ঢুকলো, কেসের পর কেস কে উপর কেস তারিখ পে তারিখ ছিল না, তাই কেস কে উপর কেস, তাহলে ভিটে মাটি চাটি হয়ে গেল বাইরে। এমন লক্ষ্মী, ভীষণ লক্ষ্মী, এরকম মা লক্ষ্মী সবার ঘরে ঘরে বোধহয় সবাই চাইবে, নাকি চাইবে তো এরকম লক্ষ্মী চাইবে বোধহয়, তাই না? হ্যাঁ আমি জানি তো, খুব ভালো করে জানি। যাই হোক চালিয়ে যাও, আর কি কপি হয় দেখবো। ভাই দিশানি আজ পর্যন্ত কাউকে কপি করেনি, আর যাই হোক না কেন দিশানি কাউকে করেনি, নো ট্যাটু নো কিছু, ওর লাইফে ওর ফোকাস, ওর মতো ছোট্ট জিনিস নিয়ে খুশি হয়, ছোট্ট জিনিস নিয়ে কেক কাটিং করে, এটা করে ওটা করে, এইভাবে পুজো দেয়, এইভাবেই ও থাকে, ভীষণ সিম্পল একটা সোজা সাপটা মেয়ে। ওকে কপি করতে গেলে নিজেকে সোজা সাপটা হতে হবে, কমপ্লিকেটেড হয়ে কাউকে কপি করা যায় না, ওই জিনিসই কেনা যায়,
মনটা আর শান্তির জীবন আসবে না। যদি যত সিম্পল একটা মেয়ে হতে পারবি তত লাইফটা সিম্পল থাকবে, তত লাইফটা ভালো হবে। বড়দের কথা শোনা, সকলের মানে কে এটা বলছে, এটার পেছনে এর কি রিজন আছে, এইগুলো ও ভাবে না। দিশানি এগুলো ভাবে না। দিশানি সবসময় জানে যেটা যে বলছে এর পেছনে কিছু রিজন আছে, সেটা আমার ভালোর জন্যই বলছে। এতগুলো মানুষ যখন বলছে কিছু না কিছু ভালো আছে, তাহলে আমি শুনেই দেখি। বড়দের কথা শুনতে হয়, খুব উচিত শোনা। ও আবার বেশি বড়দের কথা শুনতে গিয়ে অনেক বাঁশও খেয়েছে, সেটা আবার ডিফারেন্ট ইস্যু। বড় ছোট সবার কথাই বেশি শোনে দিশানি, যার জন্য অনেক বাঁশ খেয়েছে। বাট স্টিল একটা টাইমের পর একটা মানুষ তো বুঝতে পারে, তো বুঝেও গেছে, সেই জন্য লাইফটা নর্মাল। নিজে বেশি মাতব্বরি হয়ে বড় বড় মানুষজনদের, মানে যারা বয়সে যথেষ্ট বড়, তাদের কথাগুলো শোনা আমার মনে হয় উচিত। তাদের কথাকে প্রাধান্য দেওয়া আমার মনে হয় উচিত। একটু ছোট তো, আলটিমেটলি তো বয়সে ছোট, মাথা নত করলে, সবসময় ইগোকে বাড়িয়ে রাখলে কিছু হয় না। একটু ইগোটা কমানো উচিত। ইগো যদি একটু কমে, তাহলে আচ্ছা আচ্ছা বড় বড় সিচুয়েশন থেকে মানুষ বেরোতে পারে। এটা আমি সবার জন্য বলে গেলাম। নিজেদের ইগোটাকে একটু ছোট করো, ইগো বাড়িয়ে লাভ নেই। ঠান্ডা মাথায় অনেক কিছু করা যায়, মাথা ঠান্ডা করাটাই উচিত। চলো, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার। আর নেক্সট ভিডিও না আমার খুব শখ হচ্ছে, ওই আমার বর্ধমানের একজন কৃষ্ণকালী মায়ের ম্যাপটার আছে না, মাকে আমি সবসময় ইয়ে করি, কিন্তু আর একজন আছে নিজেকে সারদা মা বলতো, সেই টপিকটা নিয়ে কে কে ভিডিও চাও আমাকে একটু কমেন্ট করো। যারা এতক্ষণ দেখছো আমি সেই কমেন্টের থ্রু বুঝতেও পারবো কিন্তু। চলো, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি কিন্তু বলে দিলাম, কারোর নাম নিয়ে কোনো কমেন্টে আমি কোনো লাইক কিছু করবো না, সরি তার জন্য আগে থেকে। সবাই ভালো থেকো, ওকে।